জীবন এক চলমান নদী, আর ভাগ্য তার স্রোত। আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে জেনে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন। আজ 13ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর ভিত্তি করেই হয়েছে। আজ বাংলা তারিখ 27শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 17 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত 11টা 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলা 11টা 45 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি। 12ই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধে 7টা 52 মিনিট পর্যন্ত শুরু হয়ে 13ই আগস্ট বুধবার সন্ধে 6টা 14 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৃষ্ণা নবমী তিথির সূচনা হবে। যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে, তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে। নক্ষত্র কৃতিকা নক্ষত্র দুপুর 2টা 26 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ সকাল 7টা 3 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৈলবকরণ 6টা 14 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের অশুভ সময় রাহুকাল বেলা 12টা 14 মিনিট থেকে দুপুর 1টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনে যমগণ্ডক কাল থাকতে চলেছে সকাল 6টা 52 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। আর আজকের গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটি থাকতে চলেছে সকাল 10টা 1 মিনিট থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত। আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল 5টা 17 মিনিট থেকে সকাল 6টা 52 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে 12টা 18 মিনিট থেকে দুপুর 2টো 43 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ। আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন। যেহেতু মধ্যরাতে রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে, তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয়। এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে। স্থানভেদে সূর্যোদয়, সূর্যাস্ত এবং অন্যান্য সময়ের সামান্য পার্থক্য হতে পারে। কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। মেষ রাশি অ্যারিস। 13ই আগস্ট 2025 বুধবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল তার নিজস্ব রাশিতেই শক্তিশালী অবস্থানে থাকবেন, যা আপনাকে সাহস এবং কর্মশক্তি যোগাবে। চন্দ্রের অবস্থান আপনার আবেগ এবং মানসিক স্থিতিশীলতাকে প্রভাব ফেলবে। বৃহস্পতির দৃষ্টি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, তবে শনির প্রভাবে কাজে কিছুটা বিলম্ব হতে পারে। কেমন কাটবে দিনটি? দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হবে। একদিকে যেমন আপনার মধ্যে প্রচণ্ড উদ্যম এবং আত্মবিশ্বাস থাকবে, তেমনি অন্যদিকে কিছু ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারেন। আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরীক্ষা হতে পারে। শক্তিকে সঠিক পথে চালনা করতে পারলে দিনটি আপনাদের অনুকূলেই থাকবে। কেরিয়ারের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজর কাড়বে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আপনার ওপর আসতে পারে। সহকর্মীদের সাহায্য এবং সমর্থন আপনারা পাবেন, তবে নিজের মতামত জানানোর সময় কিছুটা সংযত থাকুন, না হলে অকারণে বিতর্কের সৃষ্টি হতে পারে। পদোন্নতি বা নতুন চাকরি সুযোগ আসতে পারে আজকের দিনে আপনাদের। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন হতে চলেছে? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সাফল্য পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ পাবে।
আজকের দিনে আর্থিক দিকটা কেমন? আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালোই। হঠাৎ করতে অর্থ লাভের যোগ রয়েছে, তবে অপ্রত্যাশিত খরচ হতে পারে। বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন অথবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। হুট করে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে কিছুটা টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাথা ঠান্ডা রেখে কথা বলুন এবং সঙ্গীর মতামতকে যথাযথ গুরুত্ব দিন। সম্পর্ককে সময় দিলে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালোই যাবে। আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন, তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। ছোটখাটো আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা এড়িয়ে চলতে আজকের দিনে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন। আজ কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সিঁদুরে লাল। শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করুন অথবা লাল রঙের কোনো বস্ত্র বা রুমাল নিজের কাছে রাখুন। এটি আপনার ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 13ই আগস্ট 2025 বুধবার বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র গ্রহ এক অনুকূল অবস্থানে থেকে আপনার আকর্ষণ এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে চলেছে। চন্দ্রের অবস্থান আপনার আর্থিক বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করবে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি থাকায় আপনার সিদ্ধান্তগুলি সঠিক পথে চালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শনিদেবের প্রভাব আপনাকে মনে করিয়ে দেবে যে সাফল্য পেতে হলে ধৈর্য এবং পরিশ্রম দুটোই করতে হবে। কেমন যাবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য স্থিতিশীলতা এবং অগ্রগতির দিন। আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য বাস্তবতাবাদী পদক্ষেপ নেবেন। আপনার ধৈর্য এবং স্থির মানসিকতা আপনাকে কঠিন পরিস্থিতি সহজেই মোকাবেলা করতে সাহায্য করবে। দিনটি পরিবার এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য বেশ ভালো হতে চলেছে। কেরিয়ারের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং নির্ভরযোগ্যতা প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্ট হবেন। যারা সৃজনশীল বা শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো দায়িত্ব পেলেও আপনি তা সফলভাবেই পালন করতে পারবেন, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেনই না। এডুকেশনে দিনটি কেমন যাবে? যারা কিনা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বেশ অনুকূল। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারলে এবং পুরনো পড়া রিভিশন দেওয়ার জন্য দিনটি বেশ ভালো। বিষয়গুলো আপনার কাছে আজকে কঠিন মনে হতে পারে, কিন্তু সেগুলো যদি আপনারা কনসেন্ট্রেট করে পড়তে পারেন তাহলে আপনারা ভালো ফল পাবেন। একাগ্রতা বজায় রাখলে সাফল্যতা নিশ্চিত। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ। অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে চলেছে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ভালো খবর পেতে পারেন, তবে বিলাসবহুল জিনিস কেনার আগে নিজের বাজেট সম্পর্কে সচেতন থাকা জরুরি। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কের মধ্যে গভীরতা এবং বোঝাপড়া বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। আপনার সম্পর্কে আরো মজবুত করতে সঙ্গীর কথা মনোযোগ সহকারে শুনুন। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে এমন কেউ আসতে চলেছে যে আপনার মতোই স্থিতিশীল এবং নির্ভরযোগ্য। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি বেশ ভালো। আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশি শক্তিশালী অনুভব করবেন, তবে খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করাই ভালো হবে। বিশেষ করে গলা ঘাড় সংক্রান্ত কোনো পুরনো সমস্যা থাকলে সেগুলোর দিকে একটু নজর দেবে। প্রকৃতির কাছাকাছি সময় কাটালে মন এবং শরীর দুই বেশ ভালো এবং তরতাজা থাকতে চলেছে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং আকাশী নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটিকে শুভ করতে কোনো অভাবী মহিলাকে সাদা রঙের মিষ্টি বা বস্ত্র দান করুন। এটি আপনার শুক্র গ্রহকে শক্তিশালী করে তুলবে এবং সৌভাগ্য নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 13ই আগস্ট 2025 বুধবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান।
আজ আপনার রাশির অধিপতি বুধ গ্রহ জ্ঞান এবং যোগাযোগের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সাহায্য করে তুলবে। চন্দ্রের গতিশীল অবস্থান আপনার মধ্যে কিছুটা অস্থিরতার সৃষ্টি করতে পারে, তবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সঠিক পথে চালিত করবে। মঙ্গলের প্রভাব আপনাকে শক্তি যোগালে দিতে সাহায্য করবে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ কর্মব্যস্ত এবং যোগাযোগে পূর্ণ থাকবে। আপনার বুদ্ধি এবং উপস্থিতি চিন্তাভাবনার জোরে অনেক কঠিন কাজও সহজেই সমাধান করতে পারবেন। তবে একই সাথে একাধিক কাজ করার প্রবণতা আপনাকে কিছুটা দ্বিধাগ্রস্ত করে তুলতে পারে। দিনটি নতুন কিছু শেখা বা নিজের জ্ঞান প্রকাশ করার জন্য বেশ আদর্শ। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আজ সাফল্যের চাবিকাঠি হবে। মিটিং, প্রেজেন্টেশন বা ক্লায়েন্টদের সাথে আলোচনার জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার নতুন ধারণাগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশংসিত করবেন, তবে সহকর্মীদের সাথে কোনো রকম তর্কে জড়ানো থেকে বিরত থাকা জরুরি, না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? আজ শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ চমৎকার হতে চলেছে। আপনার শেখার আগ্রহ, অনুসন্ধানী মন তুঙ্গে থাকবে। নতুন কোনো বিষয় বা ভাষা শেখা শুরু করার জন্য এটি একটি ভালো দিন। গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে জ্ঞানমূলক আলোচনায় আপনারা বিশেষ লাভবান হবেন। একাগ্রতা ধরে রাখতে পারলে পরীক্ষায় ভালো ফল পেতে চলেছেন আজকের দিনে আপনারা। আর্থিক দিক থেকে দিনটি কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। আয় বৃদ্ধির নতুন কোনো পথের সন্ধান পেতে পারেন, তবে আজ হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অনলাইন শপিং বা অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা নিয়ন্ত্রণে রাখুন। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা আবশ্যক। প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ কথার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা আপনাকে সম্পর্কের মধ্যে আরো মজবুত করে তুলবে। আপনার রসিকতা এবং বুদ্ধিমত্তা সঙ্গীকে আকর্ষণীয় করবে। যারা একা আছেন তাদের সামাজিক কোনো অনুষ্ঠানে বা বন্ধু বান্ধবদের মাধ্যমে নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হেলথ কেমন যাবে আজকের দিনে আপনাদের? হেলথের দিক থেকে আজকের দিনটা একটু সতর্ক থাকা প্রয়োজনীয়। অতিরিক্ত মানসিক চাপ বা দৌড়ঝাঁপের কারণে ক্লান্তি বা স্নায়বিক দুর্বলতা অনুভব করতে পারেন। কাঁধ, হাত বা শ্বাসযন্ত্র সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে হালকা ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ। শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পূজা অর্চনা করুন, অথবা কিছু সবুজ মুগ ডাল অভাবী কাউকে দান করতে পারেন। এটি আপনার বুধ গ্রহকে শক্তিশালী করে তুলবে এবং দিনটি শুভ হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 13ই আগস্ট 2025 বুধবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র আপনার আবেগ এবং অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জ্ঞান এবং পারিবারিক সুখ বৃদ্ধিতে সাহায্য করে তুলবে, তবে শনিদেবের প্রভাবে সম্পর্ক এবং কাজের ক্ষেত্রে কিছু দায়িত্বের চাপ অনুভব করতে পারেন। গ্রহের এই অবস্থান আপনাকে আজ অত্যন্ত সংবেদনশীল করে তুলতে পারে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য আবেগকেন্দ্রিক এবং পরিবারমুখী হবে। আপনার মন খুব সংবেদনশীল থাকবে এবং অন্যের কথা বা আচরণ আপনাকে সহজেই প্রভাবিত করে তুলবে। নিজের ভেতরের অনুভূতি বা শখকে আজকের দিনে আপনারা একটু নজর দিন, কারণ সেটি খুবই শক্তিশালী থাকবে। নিজের মনের কথা শোনার চেষ্টা করুন। পারিবারিক বিষয়গুলো আজ আপনাকে কাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে পরিবেশ কিছুটা আবেগপূর্ণ থাকতে চলেছে। সহকর্মীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আপনার কাজের ওপর ছাপ ফেলবে। আজ একাগ্রতা বজায় রাখতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের শুরুতেই শেষ করা শ্রেয় হবে। আপনার যত্নশীল স্বভাবের জন্য আপনি টিমের মধ্যে সকলের জনপ্রিয় হয়ে উঠতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের মন আজ কিছুটা চঞ্চলের মধ্যে থাকবে। পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধে সৃষ্টি হতে পারে, তাই আজকের দিনে আপনারা পড়াশোনা করার আগে একটু ধ্যান বা মেডিটেশন করতে পারেন। এটা আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। কলা, সাহিত্য বা ইতিহাস সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা আজ বিশেষ লাভবান হতে চলেছেন।
শান্ত এবং আরামদায়ক পরিবেশে আপনারা পড়াশোনা করবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। পরিবারের জন্য বা বাড়ির কোনো প্রয়োজনে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি বেশ ভালো। আবেগের বশে কোনো বড় কেনাকাটা বা বড় খরচ থেকে আজকের দিনে বিরত থাকুন। অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বড়জনদের সঙ্গে আলোচনা করে নেওয়া আপনাদের জন্য ভালো হবে। প্রেম এবং সম্পর্ক, প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। সঙ্গীর সঙ্গে থেকে মানসিক সমর্থন বা ভালোবাসা পাবেন। আপনার সঙ্গীকে সময় দিন এবং নিজের অনুভূতি প্রকাশ করুন, এতে সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে পারলে আপনার মন আজ বেশ ভালোই থাকবে। অবিবাহিতদের জন্য কোনো আবেগপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হেলথ কেমন থাকবে আজকের দিনে আপনাদের? স্বাস্থ্যের দিক থেকে মানসিক সুস্থতা আজ বেশি জরুরি। অতিরিক্ত আবেগ বা মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা বা হজমের গোলমাল এড়াতে আজকের দিনে আপনারা হালকা এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং ঘুম আপনার জন্য আজ অত্যন্ত প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান শিবের ধ্যান করুন অথবা শিবলিঙ্গে জল অর্পণ করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং মানসিক শক্তিকে জাগ্রত করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি, লিও। 13ই আগস্ট 2025 বুধবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি রবি নিজের রাশিতে অত্যন্ত শক্তিশালী অবস্থান করছেন, যা আপনার আত্মবিশ্বাস, তেজ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে খ্যাতি এবং সম্মান পেতে সাহায্য করবে। মঙ্গলের শক্তি আপনার কর্মক্ষমতা বাড়াবে, তবে শনির প্রভাবে মনে করিয়ে দেবে যে ক্ষমতার সাথে দায়িত্ব আসে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত উজ্জ্বল এবং সম্ভাবনাময়। আপনি আজ সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছেন। আপনার চার্মিং এবং ব্যক্তিত্ব দিয়ে সহজেই অন্যদেরকে প্রভাবিত করতে পারবেন। এটি আপনার প্রতিভা প্রদর্শন এবং লক্ষ্য অর্জনের জন্য একটি চমৎকার দিন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে অহংকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক ক্ষমতা আজ উজ্জ্বল হবে। আপনি সহজেই কোনো টিমের দায়িত্ব নিতে পারবেন এবং আপনার সিদ্ধান্তগুলি প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার বা পদোন্নতির সুযোগ রয়েছে। নতুন কোনো বড় প্রকল্পের দায়িত্ব পেতে পারেন আজ আপনারা। নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং সহকর্মীদের মতামতকে যথেষ্ট সম্মান দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন। আপনি পড়াশোনায় দারুণভাবে মনোযোগ দিতে পারবেন এবং নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতে চলেছেন। বক্তৃতা, বিতর্ক বা কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সাফল্য আপনার হাতে আসতে পারে আজকে। আত্মবিশ্বাসের সাথে কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ লাভজনক। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভবান হতে চলেছেন। হঠাৎ করে কোনো পুরস্কার বা সম্মান প্রাপ্তির মাধ্যমে অর্থ লাভ হতে পারে, তবে সামাজিক মর্যাদা বজায় রাখতে বা বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ করার প্রবণতা বাড়তে পারে, তাই বাজেটের দিকে খেয়াল রাখা জরুরি। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ নাটকীয় এবং আবেগপূর্ণ হতে চলেছে। আপনার আকর্ষণ ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে। সঙ্গীর সাথে বিশেষ কিছু করার ইচ্ছে জাগ্রত হতে পারে এবং আপনার সম্পর্ক আরও গভীর হবে এতে। যারা অবিবাহিত তাদের জীবনে এমন কেউ আসতে পারে যিনি আপনার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হবেন, তবে নিজের মতামতকে বেশি গুরুত্ব দিয়ে গিয়ে সঙ্গীকে অবহেলা কিন্তু করবেন না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ প্রচুর শক্তি এবং প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। আপনার উদ্যম এবং কর্মদক্ষতা প্রবল থাকবে, তবে অতিরিক্ত উত্তেজনার কারণে চাপের কারণে আজকের দিনে আপনাদের অশান্তি দেখা দিতে পারে এবং অস্থিরতা দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ বা হৃদযন্ত্রের সমস্যা থাকলে আপনি একটু সতর্ক থাকুন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী এবং কমলা। শুভ সংখ্যা 9। প্রতিকার, সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য প্রণাম করুন।
এটি আপনার ইতিবাচক শক্তি এবং সম্মান বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনাদের দিনটি সুমধুর হয়ে উঠুক। কন্যা রাশি বৃষ, 13ই আগস্ট 2025 বুধবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বুদ্ধিকে শক্তিশালী করবে। চন্দ্রের অবস্থান আপনার ব্যবহারিক দিক এবং দৈনন্দিন রুটিনে মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার প্রচেষ্টাকে সঠিক পথে চালিত করবে। তবে শনির প্রভাব আপনাকে মনে করিয়ে দেবে যে সাফল্যের জন্য শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মমুখী এবং ফলপ্রসূ হবে। আপনার খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা আজ আপনাকে অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। পরিকল্পনা এবং সংগঠন করার জন্য দিনটি আদর্শ। তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব এবং সমালোচনা করার প্রবণতা এড়িয়ে চলুন, না হলে অন্যের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। কেরিয়ারে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠা প্রশংসিত হবে। কোনো পরিকল্পনা, বাজেট বা রিপোর্ট তৈরি করার কাজের জন্য দিনটি বেশ আদর্শ। আপনি সহজেই ভুল ত্রুটি খুঁজে বের করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের ওপর আস্থা রাখবে। সহকর্মীদের ছোটখাটো ভুল নিয়ে বেশি সমালোচনা না করাই শ্রেয়। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা গবেষণা বা কোনো জটিল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনার মনোযোগ এবং একাগ্রতা প্রবল থাকবে। নোট তৈরি করা বা পুরনো পড়া ঝালিয়ে নেওয়ার জন্য দিনটি বেশ উপযুক্ত। আপনার পরিশ্রম আজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক বিষয়ে আজ আপনি অত্যন্ত সতর্ক এবং ব্যস্ততাবাদী থাকবেন। বাজেট তৈরি বা খরচ নিয়ন্ত্রণের জন্য এটি একটি ভালো দিন। প্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে পারেন। হিসেব নিকাশ সংক্রান্ত কোনো কাজে আজ হাত দিলে তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। বড় কোনো বিনিয়োগের আগে শৃঙ্খলাপূর্ণভাবে বিচার বিশ্লেষণ করুন। প্রেম এবং সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে আবেগ প্রকাশের চেয়ে পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরকে সাহায্য করা বেশি গুরুত্বপূর্ণ হবে। সঙ্গীর কোনো সমস্যার সমাধানে আপনি সাহায্য করতে পারবেন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। যারা একা আছেন তাদের জীবনে এমন কেউ আসতে পারেন যিনি আপনার মতোই বাস্তবতাবাদী এবং বুদ্ধিমান। সঙ্গীর সমালোচনা না করে তার পাশে দাঁড়ান। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। অতিরিক্ত চিন্তা বা কাজের চাপ থেকে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। আপনার রুটিনে কিছুটা ব্যায়াম এবং যোগাভ্যাস যোগ করুন। স্বাস্থ্যকর এবং হালকা খাবার খান। পর্যাপ্ত জল পান করুন। মানসিক চাপ কমাতে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনের শুরুতে ভগবান গণেশজির জপ করুন অথবা কোনো সবুজ গাছপালার যত্ন নিন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং কাজের মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 13ই আগস্ট 2025 বুধবার তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্রের অবস্থান বেশ অনুকূল। চন্দ্রের সাথে দেবগুরু বৃহস্পতির শুভ সংযোগ আপনার বিচার বুদ্ধি এবং মানসিক স্থিরতাকে বাড়াতে সাহায্য করবে। বুধের প্রভাব যোগাযোগের ক্ষেত্রে আপনাকে বাড়তি সুবিধা প্রদান করবে। সামগ্রিকভাবে গ্রহের অবস্থান আপনার পক্ষেই থাকবে। কেমন কাটবে দিনটি? আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক হতে চলেছে। আপনার স্বাভাবিক কূটনৈতিক ক্ষমতা এবং ভারসাম্য রক্ষার প্রবণতা আজ বিশেষভাবে কাজে আসবে। কাজ এবং ব্যক্তিগত জীবনের সামঞ্জস্য বজায় রাখতে পারবেন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে চলবে। কেরিয়ারের দিকে কেমন যাবে দিনটি? কর্মক্ষেত্রে আপনার সহযোগিতামূলক মনোভাবনা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ক্ষমতা প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুজন নজরে আসতে পারেন। নতুন কোনো প্রজেক্ট বা সৃজনশীল কাজে সফলতা আজকের দিনে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা অংশীদারিত্বে লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? আজ শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ অনুকূল। মনোযোগ বাড়বে এবং পড়াশোনায় মন বসাতে সুবিধে হবে। কলা, ডিজাইন, আইন বা জনসংযোগ সম্পর্কিত বিষয়ে ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অগ্রগতি দেখা যাবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীলই থাকবে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে সামান্য অর্থ লাভের যোগ রয়েছে। বিনিয়োগের জন্য পরিকল্পনা করতে পারেন, তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন। বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ করার প্রবণতা বাড়তে পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি অত্যন্ত মধুর হতে চলেছে। সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝির অবসাদ ঘটতে পারে। যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে। মানসিক শান্তি এবং ফুরফুরে মেজাজ বজায় থাকবে, তবে আবহাওয়ার পরিবর্তন কারণে সামান্য সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে। পিঠ বা কোমরের ব্যথা যারা ভুগছেন তাদের জন্য একটু সতর্ক থাকা উচিত। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 15। প্রতিকার: দিনের শুরুতে মাতা লক্ষ্মীর স্তব্ধ পাঠ করুন বা একটি সাদা ফুল আপনার কাছে রাখুন। এটি আপনার ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করবে এবং দিনটিকে আরও শুভ করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 13ই আগস্ট 2025 বুধবার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহের অবস্থান কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, যা আপনাকে কঠোর পরিশ্রমী করতে উদ্বুদ্ধ করবে। তবে চন্দ্রের অনুকূল অবস্থান আপনার অন্তর্দৃষ্টি এবং মানসিক শক্তিকে শক্তিশালী করবে। প্লুটোর প্রভাবে আপনার মধ্যে গভীর এবং রহস্যময়তা বাড়বে। গ্রহের মিশ্র প্রভাব আপনাকে আজ সতর্ক কিন্তু দৃঢ় থাকতে সাহায্য করে তুলবে। দিনটি কেমন কাটবে? আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ গভীর এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আপনি নিজের ভেতরের শক্তি অনুভব করতে পারবেন এবং যে কোনো পরিস্থিতির গভীর যাওয়ার চেষ্টা করবেন। আপনার স্বাভাবিক জেদ এবং একাগ্রতা আজ আপনাকে সাফল্য এনে দেবে, তবে মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে এবং গোপনীয়তা বজায় রাখার প্রবণতা বাড়তে পারে। ধৈর্য ধরুন এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে বাড়তি মনোযোগ বা পরিশ্রম করতে হতে পারে। কোনো জটিল সমস্যার সম্মুখীন হওয়া থেকে আজকের দিনে আপনারা তার আগেই বিশ্লেষণ করে নিন। সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়াবেন না। আজকের দিনে আপনারা বিতর্ক এড়িয়েই চলুন, কারণ ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধিতা দেখা দিতে পারে। আপনার একাগ্রতা এবং নিষ্ঠা দিনের শেষে সফলতা এনে দিতে চলেছে। এডুকেশনের দিক থেকে দিনটি কেমন যাবে? গবেষণা, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। কোনো জটিল বিষয় বুঝতে বা তার গভীরে যেতে পারবেন। মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে, তাই পড়ার জন্য একটি শান্ত পরিবেশ বেছে নিন। গভীর অধ্যয়ন আপনাকে বিষয়টিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে তুলবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক লেনদেনের জন্য আজ বাড়তি সতর্কতার প্রয়োজন। হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে চলেছেন, তবে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার জন্য দিনটি উপযুক্ত নয়। ঋণের লেনদেন এড়িয়ে চলুন এবং খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগঘন থাকবে। সঙ্গীর সাথে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনার তীব্র আবেগ সম্পর্কে জটিলতা করে তুলবে। খোলামেলা আলোচনা এবং সতর্ক সম্পর্ক মজবুত করবে। যারা একা আছেন তারা হুট করে কোনো সম্পর্ক জড়ানোর আগে ভালো করে বিচার বিশ্লেষণ করবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দিতে হবে। পেটের সমস্যা, অ্যাসিডিটি বা রক্তজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ বা উত্তেজনা আজ এড়িয়েই চলুন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গভীর লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9 এবং 18।
প্রতিকার, দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করুন বা শুনুন। এটি আপনার ভেতরের শক্তি বৃদ্ধি করতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 13ই আগস্ট 2025 বুধবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান খুবই শক্তিশালী, যা আপনার জ্ঞান, ভাগ্য এবং আত্মবিশ্বাসকে বহুগুণে বৃদ্ধি করে দেবে। রবির সাথে দেবগুরু বৃহস্পতির সংযোগ আপনাকে মানসিক এবং কর্মক্ষেত্রে বিশেষ সম্মান এনে দিতে চলেছে। চন্দ্রের অবস্থান ভ্রমণ এবং নতুন কিছু শেখার আগ্রহকে বাড়াবে। গ্রহের এই সমাবেশ আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আজকের দিনটি কেমন কাটবে? আজ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত শুভ এবং সম্ভাবনাময় দিন হতে চলেছে। আপনার স্বাভাবিক আশাবাদী এবং ইতিবাচক মনোভাব আজ আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি সহজে মোকাবেলা করতে সাহায্য করবে। নতুন সুযোগ আপনার দরজার কড়া নাড়তে পারে। জ্ঞানার্জন, ভ্রমণ এবং নতুন কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য দিনটি বেশ আদর্শ। আপনার মধ্যে এক নতুন উদ্যম এবং শক্তির অনুভূতি কাজ করবে। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীল ধারণা প্রশংসিত হবে। কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আজকের দিনে আসতে পারে, যা আপনার কার্যের জন্য নতুন দিশার সূচনা ঘটবে। যারা শিক্ষকতা, আইন, লেখালেখি বা পরামর্শ দেওয়ার মতো পেশার সঙ্গে যুক্ত, তারা বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন। কাজের সূত্রে ভ্রমণের যোগের সূচনা হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য এটি একটি সেরা দিন। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করার বা নতুন কিছু কোর্সে ভর্তি হওয়ার জন্য দিনটি বেশ অনুকূল। দর্শন, সাহিত্য বা বিদেশি ভাষা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের গভীর অন্তর্দৃষ্টি জন্মাবে। পরীক্ষায় আশানুরূপ ফল লাভ হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। ভাগ্য আপনার সহায়ক থাকবে, তাই অপ্রয়োজনীয় উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি বেশ ভালোই সময়, তবে আপনার উদার এবং বিলাসের প্রতি ঝোঁক অতিরিক্ত খরচের কারণ হতে পারে, তাই সেদিকে একটু নজর দেবেন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে নতুন উদ্যম এবং আনন্দ আসবে। সঙ্গীর সাথে কোনো অ্যাডভেঞ্চার পরিকল্পনা করতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে। যারা একা আছেন তাদের জীবনে এমন কোনো ব্যক্তির আগমন হতে পারে যার সাথে আপনার চিন্তাভাবনা এবং আদর্শের ম্যাচ খাবে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? আপনার শারীরিক এবং মানসিক শক্তি প্রবল থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কোনো বড় সমস্যা নেই, তবে অতিরিক্ত উৎসাহ বা দৌড়ঝাঁপের কারণে পায়ে বা কোমরে সামান্য চোট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। সময় মতো খাবার খাওয়ার চেষ্টা করুন আজ আপনারা। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 12। প্রতিকার, আপনার গুরু বা কোনো শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। দিনের শুরুতে কপালে হলুদ তিলক লাগাতে পারেন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 13ই আগস্ট 2025 বুধবার মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনির প্রভাব বেশ শক্তিশালী থাকবে, যা আপনাকে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধের দিকে চালিত করতে চলেছে। চন্দ্র এবং শনির মধ্যে সামান্য প্রতিকূল অবস্থান থাকতে পারে, যা মন এবং কর্তব্যের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। তবে বুধের অবস্থান আপনাকে যৌক্তিক সিদ্ধান্ত নিতে এবং কর্মক্ষেত্রে কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। কেমন কাটবে দিনটি? আজ মকর রাশির জাতক জাতিকাদের জন্য কর্মময় এবং দায়িত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। আপনার স্বাভাবিক ধৈর্য এবং অধ্যবসায় আজ আপনার প্রতি শক্তি হবে। দিনের শুরু থেকেই কাজের চাপ অনুভব করতে পারেন। ব্যক্তিগত জীবন এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিছুটা বেগ পেতে পারে, তবে আপনার বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পিত পদক্ষেপ আপনাকে দিনের শেষে সফলতার দিকে নিয়ে যাবে।
কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং পরিশ্রম সকলের নজরে আসবে। কোনো কাজে সামান্য বাধা বা বিলম্ব আসতে পারে, কিন্তু হতাশ হবেন না, কারণ আপনার ধৈর্য ধরে লেগে থাকার ক্ষমতায় আপনাকে সাফল্য এনে দেবে। আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারবেন এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সাথে সহযোগিতার মনোভাব বজায় রাখুন। শিক্ষার দিক থেকে কেমন যাবে দিনটি? শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ এবং একাগ্রতা অত্যন্ত প্রয়োজন। পড়াশোনায় মন বসাতে কিছুটা অসুবিধার সৃষ্টি হতে পারে। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে পড়াশোনা করলে সফলতা অর্জন করবেন। বিশেষ করে গণিত, বিজ্ঞান বা কোনো প্রযুক্তিগত বিষয়ে ভালো ফল করতে কঠোর পরিশ্রম করতে হবে আপনাদের। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়েই চলুন, কারণ আজ সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া শ্রেয়। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন এবং নতুন কোনো দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। কাউকে ঋণ দেওয়া বা নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। কাজের চাপে সঙ্গীকে যথেষ্ট সময় দিতে না পারার কারণে সম্পর্কে দূরত্ব আসতে পারে। আপনার অনুভূতি সরাসরি প্রকাশ করার প্রয়োজন। সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাকে বোঝার চেষ্টা করুন। খোলামেলা আলোচনা সমস্যার সমাধান করতে পারবে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? কাজের অতিরিক্ত চাপ মানসিক ক্লান্তির কারণ হতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলার কারণে হাত, পা বা হাড়ের সমস্যায় আজ সতর্ক থাকা প্রয়োজন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। যোগ বা ধ্যান মানসিক শান্তি আনতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ রঙ হতে রয়েছে গাঢ় নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 17। প্রতিকার, দিনের শুরুতে শনিদেবের মন্ত্র জপ করুন এবং ওং সং শনিশ্চরায় নব অথবা কোনো দুস্থ ব্যক্তিকে আপনার সাধ্যমতো কিছু দান করুন। এটি আপনার পথের বাধা দূর করতে এবং মানসিক শান্তি প্রদান করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। 13ই আগস্ট 2025 বুধবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনি এবং আধুনিক অধিপতি ইউরেনাস উভয়ের প্রভাবে আপনার ওপর থাকবে। শনি আপনার শৃঙ্খলা এবং বাস্তবতার পথে চালিত করবে। অন্যদিকে ইউরেনাস আপনার মধ্যে নতুনত্ব এবং সৃজনশীলতায় জন্ম দেবে। চন্দ্রের শুভ অবস্থান আপনার সামাজিক যোগাযোগ এবং ভাবনার আদান প্রদানকে উৎসাহিত করে তুলবে। বিপরীত রাশিতে রবির অবস্থান অংশীদারিত্ব এবং সম্পর্কের ওপর আলোকপাত করতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য একটি সৃজনশীল এবং সামাজিকভাবে সক্রিয় দিন। আপনার ব্যতিক্রমীয় চিন্তাভাবনা এবং ভবিষ্যতের পরিকল্পনা আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। বন্ধু এবং সমমান্য মানুষের সাথে সময় কাটানো বা নতুন কোনো সামাজিক গোষ্ঠীতে যোগদান লাভজনক হতে পারে। আজ আপনি প্রথাগত পথের বাইরে গিয়ে কোনো সমস্যার নতুন সমাধান খুঁজে বের করতে পারবেন। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং প্রযুক্তিগত দক্ষতা প্রশংসিত হবে। দলবদ্ধভাবে কাজ করলে বিশেষ সফলতা আসবে। যারা তাৎপর্য যুক্তি, গবেষণা বা কোনো সৃজনশীল পেশার সাথে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। ভবিষ্যতের কোনো প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করার জন্য বা নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য দিনটি বেশ আদর্শ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ আশাবাঞ্চক। আইন বা প্রযুক্তি সম্পর্কে কোনো কাজ থেকে অর্থ লাভের যোগ রয়েছে। বন্ধুদের সাহায্যে কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে, তবে নতুন গ্যাজেট বা প্রযুক্তিগত সামগ্রিকের জন্য হঠাৎ করে খরচ বাড়তে পারে, সেদিকে লক্ষ্য রাখুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব এবং মানসিক সংযোগ আজ প্রধান ভূমিকা পালন করতে চলেছে। সঙ্গীর সাথে কোনো গতানুগতিক ডেটের পরিবর্তনে আজকের দিনে নতুন কিছু করার চেষ্টা করুন। বৌদ্ধিক আলোচনা জন্য আজকের দিনটি বেশ ভালো। যারা একা আছেন তাদের কোনো বন্ধু বা সামাজিক অনুষ্ঠানে মনের মতো কারো সাক্ষাৎ হতে পারে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন?
মানসিক সচেতনার জন্য আজকের দিনে আপনাদের মনটা বেশ শক্তিশালী এবং চনমনে থাকবে। স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত সামাজিক মেলামেশা বা কাজের কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। পায়ের গোড়ালি বা স্নায়ুতন্ত্রের দিকে একটু নজর দিন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এড়িয়ে চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে বৈদ্যুতিক নীল এবং আকাশী। শুভ সংখ্যা 4 এবং 11। প্রতিকার, আজ কোনো সামাজিক কাজে বা দুস্থদের সেবার সামান্য সময় বা অর্থদান করুন। এটি আপনার ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তুলবে এবং আপনার রাশির অধিপতি শনিদেবকে সন্তুষ্ট করবে, যা আপনার কাজে সফলতা আনবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 13ই আগস্ট 2025 বুধবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি একটি অনুকূল অবস্থানে থেকে আপনার জ্ঞান, আধ্যাত্মিকতা এবং কল্পনা শক্তিকে বাড়িয়ে তুলছে। চন্দ্রের অবস্থান আপনার অন্তর্দৃষ্টি এবং মানসিক সংবেদনশীলতাকে আরও গভীর করবে। নেপচুনের প্রভাবে আপনার সৃজনশীলতা এবং স্বপ্ন দেখার প্রবণতা বাড়বে। গ্রহের এই সমাবেশ আপনাকে একটি আত্মিক এবং কল্পনাপূর্ণ দিনের দিকে চালিত করছে। কেমন কাটবে দিনটি? আজ মীন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক হতে চলেছে। আপনার সহজাত ষষ্ঠ ইন্দ্রিয় আজ খুব শক্তিশালীই থাকবে, তাই নিজের মন এবং অনুভূতির ওপর বিশ্বাস রাখুন। শিল্পকলা, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে মন দিলে মানসিক শান্তি পাবেনই, তবে মাঝে মাঝে বাস্তব জগৎ থেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করতে পারেন। তাই স্বপ্ন এবং বাস্তবের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। কর্মক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। শিল্পকলা, লেখালেখি, সঙ্গীত এবং পরামর্শমূলক কাজে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য লাভ করবেন। আপনার অন্তর্দৃষ্টি কোনো জটিল সমস্যার সমাধানে সাহায্য করতে পারে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেনই না। রুটিন মাফিক কাজ কিছুটা একঘেয়েমি আসতে পারে আজকের দিনে আপনাদের। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ চমৎকার, বিশেষ করে যারা সাহিত্য, দর্শন, মনোবিজ্ঞান বা শিল্পকলা ছাত্রছাত্রীরা পড়াশোনায় গভীর আনন্দ খুঁজে পাবেন। আপনার কল্পনা শক্তি আপনাকে যে কোনো বিষয়ে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। একাগ্রতার সাথে পড়লে সহজেই সবকিছু আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র যাবে। সৃজনশীল কোনো কাজ থেকে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে, তবে আবেগের বশে খরচ করার প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে অন্যের জন্য বা বিলাসিতার জন্য আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের চেয়ে যুক্তিকেই বেশি গুরুত্ব দিন। কাউকে অর্থ ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রেমের ক্ষেত্রে দিকটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি খুব রোম্যান্টিক এবং আবেগপ্রবণ থাকবে। সঙ্গীর সাথে আপনার মানসিক এবং আত্মিক সংযোগ আরও গভীর হবে। আপনার অনুভূতি প্রকাশ করার জন্য এটি একটি আদর্শ দিন। যারা একা আছেন তারা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যার সাথে আপনার গভীর মানসিক মিলন ঘটবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আপনার শারীরিক স্বাস্থ্য মূলত মানসিক স্বাস্থ্যের উপর নির্ভরশীল থাকবে। মানসিক চাপ বা উদ্বেগ এড়িয়ে চলুন, কারণ এটি আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। ধ্যান, শান্ত সঙ্গীত শোনা বা জলের কাছাকাছি সময় কাটানো আপনার জন্য উপকারী হবে। পায়ের যত্ন নিন। ঠান্ডা লাগা থেকে আজকের দিনে আপনারা একটু সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সামুদ্রিক সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার, কিছুক্ষণ জলের ধারে বা শান্ত কোনো প্রাকৃতিক পরিবেশে সময় কাটান। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং আপনার ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে তুলবে। আজকের দিনে দুস্থ কাউকে জল বা খাবার দান করতে পারেন, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 13ই আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আলোচনা করব হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে। হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত 1:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় 7:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় 1:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 8টার দিকে।
কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সেই সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর 5:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা 11:30 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় 5:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় 1:55 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।